নমস্কার, স্টোরি অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি। মৃত্যু কি অনিবার্য? বিধাতার লেখাকেও কি পরিবর্তন করা যায়? সনাতন ধর্মে এমন এক কাহিনী আছে যে স্বয়ং যমরাজকেও মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল। মহাকাল দেবাদিদেব শিবকে কালান্তক রূপ ধারণ করতে হয়েছিল এবং যমরাজের 16 বছরের এক কিশোরের জন্য ভগবান শিব যমরাজের বুকে ত্রিশূল মেরেছিল। তাই ভক্তি যদি অটুট হয় তাহলে নিয়তিও নত স্বীকার করে, কিন্তু ভক্তি তার জন্য অটুট হতে হবে। যেই ভক্তিতে ভগবান শিব স্বয়ং তিনি নিজের বচন যা দিয়েছিলেন, যা বলেছিলেন, সেটার থেকে তিনি নিজেই পরিবর্তন করে নিয়েছেন। তাই ভক্তির কাছে নিয়তিও হার মেনে যায়। আজকের যে কাহিনী, সেই কাহিনী হলো ভৃগু বংশের। যে মিকন্ডক ঋষি, তিনি ছিলেন তেজী তপস্বী একজন, তেজস্বী তপস্বী ঋষি। তার পত্নীও ছিল পতিব্রতা একজন নারী। তাদের সর্বসুখ থাকলেও কিন্তু তাদের কোনো সন্তান ছিল না, সেই নিয়ে তারা বড়ই কাতর হয়ে থাকতেন। যখন তাদের কোনো সন্তান না হওয়ার জন্য তারা কি করেন, তারা দুজন মনে মনে স্থির করে যে তারা শিবের তপস্যা করবে। তাই তারা সেখান থেকে বেরিয়ে একটা শিবলিঙ্গ কাছে গিয়ে তারা বছরের পর বছর তপস্যা করতে থাকে। তাদের এই তপস্যা বছরের পর বছর তপস্যা করার ফলে শিব সন্তুষ্ট হয় এবং দেবাদিদেব মহেশ্বর তাদের কাছে আসে যে তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, কি চাও? কিন্তু তখন ওই মিকান্ডক ঋষি এবং তার পত্নী বলে যে আমাদের কিছু চাই না, শুধু আমাদের একটা গুণবান এবং ভক্তিবান বুদ্ধিমান সেই রকম একটা পুত্র চাই। কিন্তু ভগবান শিব কিছুক্ষণের জন্য সে থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর ভগবান শিব বলে যে দেখো, তোমাদের কাছে আমি দুটো শর্ত রাখছি, সেই শর্ত দুটোর মধ্যে তোমরা বেছে নাও তোমরা কেমন পুত্র পাবে। যদি বুদ্ধিমান গুণবান পুত্র চাও এবং শিব ভক্ত পুত্র চাও তাহলে তোমরা পেতে পারো, কিন্তু তার পরমায়ু হবে মাত্র 16 বছর। 16 বছর পর তার মৃত্যু হয়ে যাবে। আর যদি তোমরা অহংকার, হিংসা এবং বুদ্ধিহীন পুত্র নাও, তার আয়ু হবে দীর্ঘায়ু। এবার তোমরাই পছন্দ করো এই দুটো শর্তর মধ্যে তোমরা কেমন পুত্র চাও। তখন ওই ঋষি আর ঋষিপত্নী তারা দুজন দুজনের দিকে তাকাতাকি করে এবং তারা মনের ভেতর থেকে দুজনেই যেন বুঝতে পারে যে অল্প সুখ হলেও সেটা যদি সুখ হয় তাহলে সেটাই ভালো। কিন্তু দীর্ঘদিন ধরে ওই পুত্রের ওই অবুদ্ধিতা, হিংসা, অহংকার এগুলো নিয়ে জ্বালা যন্ত্রণা ভোগ করার থেকে অল্প যতটুকু সন্তান সুখ পাবো সেটা যেন সেই সুখ বা ভালো সন্তান হয়, সেটাই ভালো। তখন তারা ভগবানকে বলে যে আমরা বুদ্ধি গুণবান এবং শিবভক্ত পুত্রই চাই।
কিন্তু ভগবান শিব বলে তার পরমায়ু কিন্তু 16 বছর হবে। বলে হোক, যদি বুদ্ধি গুণবান ভক্তিবান আপনার ভক্ত সেই রকম একটা পুত্র পাই, তাই পুত্র যতটুকুই থাক না কেন আমরা তার পুত্র সুখ অনুভব করতে পারবো। পুত্রের জ্বালায় কোনো কষ্ট অনুভব আমাদের করতে হবে না। তাই এটাই ভালো। ভালোর অল্প হলেও সেটা ভালো, কিন্তু খারাপের দীর্ঘটা বড় হলেও সেই খারাপটাকে কিন্তু সহ্য করা যায় না। তাই তারা ভালো পুত্র, বুদ্ধিমান, ভক্তি, শিব ভক্তি এবং গুণবান পুত্রকেই তারা শিবের কাছে চায়। শিব তথাস্তু বলে সেখান থেকে চলে যায় এবং সময় অনুযায়ী পরে ঋষি পত্নী গর্ভবতী হয় এবং গর্ভবতী হওয়ার পর প্রত্যেকের আনন্দ হয় এবং সময় অনুযায়ী তাদের একটা সুন্দর গুণবান তেজস্ময় এবং শিব ভক্ত একটা পুত্র, তাদের সুন্দর একটা পুত্র হয় এবং বুদ্ধিমান পুত্র। পুত্র যখন ছোট ছিল, পুত্র সুখে বা বাৎসল্য ভাবে পিতামাতার যে আনন্দ হয়, যে সন্তান প্রাপ্তি হওয়ার পর, তাই তাদের সেইভাবে আনন্দেই দিন কাটছিল। কিন্তু মনের কোণের মধ্যে তাদের দুজনেই, পিতামাতা দুজনেরই একটা ভয় কাজ করত। প্রতিটা দিন যেত আর তাদের মনে হতো তাদের পুত্রের তো মাত্র 16 বছর এগিয়ে আসছে, তাই তাদের একটা ভয় ছিল। যখন এই করতে করতে সেই পুত্র খুবই ভালো হয়, যেমন বুদ্ধিমান, ভক্তিমান, পিতামাতা শ্রদ্ধা করা, ভক্তি করা, সমস্ত দিকে গুণবান ছিল সেই পুত্র। পুত্রের এই গুণবানতা দেখে পিতামাতা যখন পুত্রের আস্তে আস্তে বয়স হতে থাকে, তাদের দুঃখ আরও বাড়তে থাকে। কিন্তু পুত্রকে কোনো দিন তারা জানায়নি তার 16 বছর আয়ু। তারা চুপচুপ করে, যখনই তাদের চুপচুপ করে পুত্রকে আড়াল করে তারা কান্নাকাটি করতে থাকে দুঃখে, যে পুত্রের তো দিন চলে আসছে। এই করতে করতে যখন পুত্রের 15 বছর হয়, তখন তারা সব সময় দুঃখী অবস্থায় থাকে, ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, কিচ্ছু করে না। এই করতে করতে একদিন পুত্রের চোখে পড়ে যায়, কারণ পুত্র পিতামাতার প্রতি তার পরম ভক্তি ছিল। কিন্তু পিতামাতা রাতে ঘুমাচ্ছে না, সে যখন পিতামাতার সেবা করতে যেত, দেখতো তাদের মধ্যে একটা অস্থিরতা ভাব, তারা যেন কী বিষয় নিয়ে প্রচণ্ড দুঃখে আছে সে অনুভব করতে পারে। সে তখন জিজ্ঞাসা করে পিতাকে, পিতা, আপনারা কেন এত দুঃখী, কেন এত কান্নাকাটি করেন? আমার দ্বারাই কি কোনো অপরাধ হয়েছে? তখন সেই পিতা বলে যে তার ওই পুত্রের নাম মার্কাণ্ড। মার্কাণ্ডকে বলে যে তোমার 15 বছর চলছে, আমাদের কোনো সন্তান ছিল না, আমরা শিবের তপস্যা করে তোমাকে পেয়েছি, কিন্তু ভগবান শিব বলেছে যে তোমার মতন যদি পুত্র আমরা নিই তাহলে তার আয়ু হবে 16 বছর। তোমার 15 বছর চলছে, 16 বছর পড়তেই তোমার মৃত্যু হয়ে যাবে। তাই তোমার এই মৃত্যু আমরা কি করে মেনে নেব? সেই জন্য আমরা দুঃখী অবস্থায় থাকি, তোমার কোনো অপরাধ হয়নি। এই কথা শুনে মার্কাণ্ড বলে যে পিতা, আপনারা কেন দুঃখী হচ্ছেন, কেন ভীত হচ্ছেন? যে যার তপস্যা করে যে আমাকে এই পৃথিবীতে এনেছে, আমি তারই তপস্যা করব। আমি দেখব যে কি করে আমার মৃত্যু হয়, আমি তারই তপস্যা করব। আপনারা একটু ভীত হবেন না, আমার কিচ্ছু হবে না, আপনারা নিশ্চিন্ত মনে থাকুন। এই বলে মার্কাণ্ড বাড়ির থেকে বেরিয়ে যায়। বাড়ির থেকে বেরিয়ে নদীর ধারে সে বালি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে। শিবলিঙ্গ তৈরি করে চোখ বন্ধ করে শিবের ধ্যান করতে থাকে। বনের থেকে ফুল পাতা নিয়ে এসে শিবের মাথায়, ওই শিবলিঙ্গের মাথায় দিয়ে শিবের ধ্যান করতে থাকে, তপস্যা করতে থাকে।
কিন্তু এই শিবের পুজো করতে করতে, তপস্যা করতে করতে তার 16 বছর পূর্ণ হয়ে যায়। এদিকে যমরাজ তখন তার দূতকে পাঠায় যে মার্কণ্ডকে নিয়ে আসো, এর সময় হয়ে গেছে, এর আর সময় নেই, পৃথিবীতে থাকার মতো এর সময় নেই, একে নিয়ে আসো। কিন্তু যমদূতরা যখন আসে তাকে নেওয়ার জন্য, তখন তারা দেখে যে মার্কণ্ড যেখানে চোখ বন্ধ করে শিবের ধ্যান করছে, ওই লিঙ্গ সহকারে তাকে চারদিকে এক তেজ জ্যোতি তাকে ঘিরে রেখেছে। তাই ওই যমদূতরা সেই তাকে নেওয়ার জন্য, তার প্রাণ নেওয়ার জন্য তার কাছে যেতেই তাদের ওই তেজ এমনভাবে গায়ে লাগে, মনে হচ্ছে যেন সারা গা তাদের জ্বলে পুড়ে গেল। তারা ভয়ে আর কাছে যেতে পারে না, একটু কাছে যেতেই তাদের গা জ্বলে গেছে। তখন তারা আর কাছে যাওয়ার সাহস পায় না যে কি করে এর প্রাণ নেব। তারা কি করে, যমদূতেরা তারা যমের কাছে চলে যায়, গিয়ে বলে, প্রভু এর প্রাণ আমরা নিতে পারিনি। বলে, কেন? এর সময় হয়ে গেছে, তোমাদের দ্বারা কি কোনো কাজ হবে না? বলে, না প্রভু, আমরা তো সব কাজ ঠিকঠাকই করি, কিন্তু শিবের তপস্যা করছে, আর ওই শিবলিঙ্গর চারপাশ দিয়ে ওকে ঘিরে নিয়ে গোল হয়ে এমন তেজ অগ্নি জ্বলছে, তার একটু কাছে যেতেই আমরাই পুড়ে যাচ্ছি। আমরা যদি আরও কাছে যাই আমরা তো পুড়ে ভস্ম হয়ে যাব, তাই আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। তখন যমরাজ প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড রেগে বলে, আমারই যেতে হবে। তাই যমরাজ মহিষের পিঠে চড়ে, সেই কালো আকৃতির যমরাজ, তার মধ্যে সে একটু ক্রোধান্বিত হয়েছিল দূতদের উপর যে তারা আনতে পারেনি, তাই সে নিজেই রওনা হয় মার্কণ্ডকে নেওয়ার জন্য, কারণ তার সময় শেষ, 16 বছর হয়ে গেছে। কিন্তু যমরাজ যখন আনতে যায়, যমরাজ দেখে সেই মার্কণ্ড ওই শিবলিঙ্গকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিন্তু যমরাজ যখন সেখান থেকে তাকে ছিনিয়ে তুলতে যায়, তখন ওই শিবলিঙ্গ ফেটে টুকরো টুকরো হয়ে যায়, আর তার ভেতর থেকে দেবাদিদেব মহাকাল রূপ থেকে তিনি কালন্তক রূপ ধারণ করে তার হাতে ত্রিশূল ছিল, সেই ত্রিশূল যমরাজের উপর প্রচণ্ড ভগবান শিব রেগে যে তার ভক্তকে থেকে প্রাণ নেওয়ার চেষ্টা, এত বড় সাহস, সেই হাতের ত্রিশূল, জ্বলন্ত ত্রিশূল সেই যমরাজের বুকের লক্ষ্য করে ছুঁড়ে মারে, আর যমরাজের বুকে সেই ত্রিশূল লাগা পর যমরাজ মাটিতে পড়ে যায়। যমরাজেরও মৃত্যুর সম্মুখীন হতে হয়, যে নাকি প্রত্যেকের মৃত্যুর জন্য যার কর্তব্য সে পালন করে। যমরাজ মাটিতে পড়ে যায়। এদিকে তখন পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হয়, কারো মৃত্যু হয় না, কষ্ট পাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, অথচ মৃত্যু হচ্ছে না, কারণ যমরাজ নেই। পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, মৃত্যু হচ্ছে না বলে। পৃথিবীতে প্রলয় চলে আসবে, দেবতাদের মধ্যে প্রত্যেকের এই অবস্থা, পৃথিবীর এই অবস্থা দেখে দেবতারা সবাই একত্রিত হয়। দেবতারা মধ্যে পরামর্শ করে যে শিবকে শান্ত করতে হবে। সমস্ত দেবতারা এক হয়ে তারা কি করে, সেখানে আসে, এসে শিবের স্তুতি করতে থাকে, আর শিবকে বলে, দেবাদিদেব মহেশ্বরকে বলে, প্রভু আপনি শান্ত হন। দেবাদিদেব মহেশ্বর সেই কাল রূপ থেকে তিনি, মহাকাল রূপ থেকে তিনি একদম কালান্তক রূপে পরিণত হয়ে গেছে। প্রচণ্ড রেগে দেবাদিদেব হাতের ত্রিশূল যেন জ্বলন্ত অগ্নি অবস্থায় আছে। দেবতারা স্তুতি করতে থাকে, স্তুতি করতে করতে মহাদেবকে শান্ত করে। মহাদেবকে শান্ত করে মহাদেবকে বলে, প্রভু আপনি যমরাজকেই এই অবস্থায় যদি আপনি রেখে দেন, তাহলে পৃথিবী নষ্ট হয়ে যাবে, এই সৃষ্টি রসাতলে চলে যাবে, কারণ পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।
তাই পৃথিবী কি করে রক্ষা পাবে? এই সৃষ্টি তো নষ্ট হয়ে যাবে। তাই এ যমরাজের তো কোনো দোষ নেই, সে তো তার কর্তব্য পালন করতে এসেছে। তাই তার কর্তব্য পালন করতে এসেছে, আপনি তাকে শূলে বিদ্ধ করে দিয়েছেন। আপনি এই যমরাজকে রক্ষা করুন, তাকে পুনরায় প্রাণ দান করুন। দেবাদিদেব দেবতাদের কথায় তখন তিনি শান্ত হন এবং কালন্তক রূপ থেকে তিনি দেবাদিদেব মহেশ্বরের করুণাময় যে রূপ, সেই রূপে তিনি পরিণত হওয়ার পর দেবতাদের কথায় যমরাজকে তিনি আবার প্রাণ দান করে। যমরাজ যেন ঘুম থেকে ওঠার মতন করে উঠে দেবাদিদেব মহেশ্বরকে কাছে হাত জোড়ো করে এবং জোড়হাত করে সে ক্ষমা চায় যে, প্রভু, আপনার ভক্তকে আমি নিতে এসেছিলাম, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। দেবাদিদেব মহেশ্বর তাকে ক্ষমা করে এবং তার কর্তব্য পালনের জন্য সে চলে যায়। এবং দেবাদিদেব মহেশ্বর তখন কি করে, ওই মার্কণ্ডকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে বলে, আজ থেকে তুমি অজয় অমর, আর তোমার কোনো দিন, তুমি যত সারা জীবন যে অমর হয়ে থাকবে, তোমার বয়স 16 বছরই হয়ে থাকবে, তার থেকে 1 বছরও পারবে না। তোমার বয়স 16 হয়েই থাকবে, আর তুমি অমর হয়ে গেলে তোমার মৃত্যু কোনো দিন হবে না। এই বলে দেবাদিদেব মহেশ্বর মার্কণ্ডকে কোলে নিয়ে তিনি মার্কণ্ডকে এই আশীর্বাদ করে। তাই ভক্তি যদি অটুট হয়, তাহলে বিধাতার লিখনও পরিবর্তন করতে বাধ্য হয়ে যায় এবং স্বয়ং নিয়তি মাথা নত করে ফেলে। নিয়তিও মাথা নত করে এবং সে তাকে মাথা নত করে দেয়, নিয়তিও তাকে কিছু করতে পারে না। তাই ভক্তির এতটা জোর। এবং মার্কণ্ড ঋষি চির অমর হয়ে যায় এবং তার বয়স শিবের বরে ওই 16 বছর পর্যন্তই তার বয়স থাকে। তাই এটাই হলো সনাতন ধর্মের একটা কাহিনী ছিল, যে বিধাতার লিখনও পরিবর্তন করা যায়, নিয়তিকেও পরিবর্তন করা যায় যদি ভগবানের প্রতি অটুট ভক্তি থাকে। ভগবান নিজে 16 বছর যার আয়ু বলেছে, সেই আয়ুও পরিবর্তন অমর বরে তাকে দিতে বাধ্য হয়ে যায় তার ভক্তির জোরে। তার বুদ্ধি, গুণবান এবং পিতামাতার প্রতি তার ভক্তি এবং ভগবানের প্রতি ভক্তিতে তার নিয়তিকে পরিবর্তন করে দিতে বাধ্য হয়ে যায়। এটাই ছিল মার্কণ্ড ঋষির জন্ম বৃত্তান্ত এবং তার অমর হওয়ার কাহিনী। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।